বাংলাদেশ ভার্সেস পাকিস্তান দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে আসে পাকিস্তান দল, যেখানে সিয়াম আইয়ুব 20 রান করে 35 বলে। সিয়াম আইয়ুবের উইকেটটি নেয় তাসকিন আহমেদ এবং ক্যাচ তুলে নেয় নাজমুল হোসেন শান্ত। শান মাসুদ 28 রান করে 34 বলে, যেখানে নাহিদ রানার বলে লিটন দাসকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরে শান মাসুদ। বাবর আজম 11 রান করে 18 বলে। নাহিদ রানা আবারও বাবর আজমের উইকেটটি নেয় এবং যেখানে বাবর আজম 11 রান করে 18 বলে, শাওস সাকিল 2 রান করে 10 বলে। নাহিদ রানা শাওস সাকিলের উইকেট নেয়। মোহাম্মদ রেজওয়ান 43 রান করে 73 বলে এবং মোহাম্মদ রেজওয়ানের উইকেটটি নেয় হাসান মাহমুদ। ক্যাচ তুলে নেয় লিটন দাস। সালমান আলী 47 রান করে 71 বলে এবং সে অপরাজিত থাকে। আবরার আহমেদ 2 রান করে 12 বলে এবং নাহিদ রানা আবরার আহমেদের উইকেটটি তুলে নেয় এবং ক্যাচ নেয় নাজমুল হোসেন শান্ত। মীর হামজা 4 রান করে 10 বলে, যেখানে মীর হামজার উইকেটটি তুলে নেয় হাসান মাহমুদ এবং মেহেদী হাসান মিরাজ ক্যাচ ধরে। তৃতীয় ইনিংসে হাসান মাহমুদ 5টি উইকেট তুলে নেয়, নাহিদ রানা 4টি উইকেট তুলে নেয় এবং তাসকিন আহমেদ 1টি উইকেট তুলে নেয়। এই ইনিংসে বাংলাদেশ দলের স্পিনাররা কোনো উইকেট পায়নি। সব উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 172 রান। এরপরে ব্যাটিংয়ে আসে বাংলাদেশ দল, যেখানে বাংলাদেশ দলের হয়ে জাকির হাসান 31 রান করে 23 বলে এবং সাদমান ইসলাম 9 রান করে 19 বলে। এরপরে বৃষ্টি নামে, যার কারণে চতুর্থ দিনের খেলা শেষ হয়ে যায় এবং দেখা যাক পঞ্চম দিনে কি করে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের জিততে হলে প্রয়োজন 143 রান। তো আশা করি বাংলাদেশ দল পাকিস্তানের সাথে ভালো পারফরমেন্স করবে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটিও জয়লাভ করবে। তাছাড়া প্রথমবারের মতো পাকিস্তানের সাথে টেস্ট সিরিজে তার সৌভাগ্য লাভ করবে বাংলাদেশ দল।